হ্যালো এভরিওয়ান, রিয়াক্ট শিখতে এসে জাস্ট এ লিটল প্রবলেম। ভাই আমি সবসময় দেখতেছি কোড ডট দিলেই এই ফোল্ডারটা, আমি যে ফোল্ডারেই আসি না কেন, এখানে আমার অনেক ফাইল আছে, প্যাকেজ ডটেশন আছে। আপনারা রিয়াক্ট ওপেন করলে আর ভিএস কোড চালালে এই কমান্ডটা ইউজ করেন, তো কোড ডট দিলে এখানে আসে না। এই ইস্যুটার জন্য আমি সার্চ করলাম, এখানে আমি টাইলউইন ইনস্টল করলাম। এখন আমি জাস্ট করব কি, আমি এতটুক থেকে দেখেন আমি এনপিএক্স ক্রিয়েট রিয়াক্ট একটা অ্যাপ তৈরি করে ফেলেছি, ওই অ্যাপের মধ্যে ঢুকেছি, টাইলউইন ইনস্টল করেছি। এখন তো আমাকে ওই ফোল্ডারটা ওপেন করতে হবে, তাই না? তো ওপেন করতে এই কোডগুলো বসাতে হবে, তারপর রান করতে হবে, টেস্ট করতে হবে। তো আমি যখন আমার টার্মিনালে আসে, যখন এই কাজটা করতেছি, কোড ডট দিলে আর এই ফোল্ডারটা ওপেন হয় না। সো হাউ উই ক্যান ফিক্স দ্যাট? নর্মালি আমাদেরকে এটা ম্যানুয়ালি ঠিক করতে হবে। আপনাকে টার্মিনাল থেকে এখানে সার্চ সার্চ আইকন থেকে অথবা হেল্প থেকে এখানে কোড কোড ইনস্টল করতে হবে। এখানে কমান্ড শিফট পি যদি আমরা দিই, কোড, এখানে আপনাকে দেখাবে যে কোড শেলে, এখানে এই যে কমান্ড ইনস্টল শেল কমান্ড, হ্যাঁ, ইনস্টল কোড কমান্ড অ্যাজ এ পাথ, আপনাদেরকে এইটা ইনস্টল করতে হবে এবং আপনাদের ম্যাকের পাসওয়ার্ড এটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনি কোড যখন ওপেন করে ফেললেন, এখানে দেখেন আমার অনেকগুলো ফোল্ডার আছে, দ্যাটস নট আ বিগ প্রবলেম। দ্য প্রবলেম ইজ হিয়ার ইজ রাইট নাও আই ক্যান সার্চ অন হিয়ার কোড ডট, জাস্ট আমি যখনই এটা কমান্ড সার্চ করলাম, অটোমেটিক্যালি সে আমাকে এই ফোল্ডারটা আমার ভিএস কোডে ওপেন করে দিল। সো আসলে আমাকে অনেক মজা লাগছে যখনই আমি এই নতুন বিষয়টা শিখলাম। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে কোড ডটটা এটাকে ইনস্টল করতে হয়। ঠিক এই সিম্পল বিষয় সিলি ম্যাটার, এই সিলি ম্যাটারটা আমরা জানতাম না, বা আমি জানি না অন্তত পক্ষে। তো এই হাউ টু ওপেন দিস। অ্যান্ড এখানে যদি আমরা এখন এখান থেকে আমরা এখন আমার সব টার্মিনাল, আচ্ছা এখানে বেস করে এখানে মেনুগুলো আসে, সরি ম্যাকওএসে, আর এখানে বাই ডিফল্ট এটার মেনু। তো এখানে আমরা যদি এই আমি যদি ছোটো ইয়েটাতে যাই, এখান থেকে যদি আমি এখন এখান থেকে তো ওপেন করবো না, আমি তো এই টার্মিনালটা ওপেন করতেছি, কারণ এনপিএম জাস্ট স্টার্ট। যদি আমি এনপিএম স্টার্ট করি, তো সে আমাকে বাগ দিচ্ছে যে স্টার্ট মিসিং আছে এখানে, হ্যাঁ। তো এনপিএম ভাইট দিতে হবে এখানে, কারণ কি, যে আমি ভাইট কমান্ডটা ইউজ করতেছি। আচ্ছা আমি এখানে ভাইট কমান্ডটা ইউজ করতেছি না, প্যাকেজ ডট জেসনে গেলে আমি কোন রিয়াক্ট ডট ডেভ দিতে হবে, হ্যাঁ। এনপিএম, এই যে এখানে যখন আমি এখানে যাব, তারপরে রান স্ক্রিপ্টে গেলেই আপনি এই যে টার্মিনালে কি দিতে হবে আমাদের, এখানে অটোমেটিক চলেছে এনপিএম রান ডেভ, এটা দিতে হবে, তাহলে অটোমেটিক্যালি ভাইটে চলে আসবে। আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভাইটে চলে আসছে। এখানে প্রেস ইন্টার টু শো হেল্প, আমি এখানে কন্ট্রোল সি দিয়ে দিব, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, হ্যাঁ, এখান থেকে ক্লোজ করে দিলাম। আর আমি এখান থেকে জাস্ট ওপেন করব, এনপিএম রান লিখে আমি সার্চ করলাম, এ তখন সাজেস্ট করবে এনপিএম রান ডেভ হলে কিন্তু ভাইট হবে, হ্যাঁ। আর বুল্ড দিলে কিন্তু ভাইট বুল্ড করবে, কারণ আমি কি এখানে ভাইট ইনস্টল করছি, আপনার দিকেই পারতেছেন। তো আমি এখন এনপিএম রান ডেভ দিলে আমি দেখবেন যে এই ফোল্ডারটা আমাদের একটা লিঙ্ক ওপেন করতেছে, আমি জাস্ট এই লিঙ্কটা ওপেন করে দিলাম। দিস ইজ দ্য বেসিক সিম্পল থিংস। একটা পোর্ট ওপেন করে সে আমাদেরকে এখানে রিয়াক্ট প্লাস ভাইট দিয়ে দিল। তো আমার যেহেতু প্রজেক্টের নাম ছিল একটা অন্য, তো আমি এই জাস্ট এখানে যদি আমি এই ফোল্ডারটা একটু ওপেন করি, কোথায় গেল আমাদের কোড, এই হচ্ছে আমাদের কোড। আর সব কাজই আমরা করব কোথায়, এসআরসিতে। এটা বড় হয়ে যাচ্ছে, সেটা আমি আসলে বলতেছি না কিছু, আমি জাস্ট এখানে দেখাচ্ছি কি, যে রিয়াক্ট প্লাস ভাইট, এই যে আমাদের অ্যাপ ডট জেএসএক্সে আমরা এটাকে রান করলাম, আই লাভ রিয়াক্ট অ্যান্ড ভিএস কোড উইথ কোড ডট কমান্ড, এটা জাস্ট দিয়ে আমি যদি সেভ করি, তো দেখবেন অটোমেটিক্যালি আমাদের এখানে রিফ্রেশ হয়ে গেছে, রিয়াক্ট ভিএস কোড উইথ কোড ডট কমান্ড। দ্যাটস অল। তো আশা করি কিছু শিখতে পেরেছেন, হাউ টু ইনস্টল দ্য কোড ডট কমান্ড অন your macOS for opening any folder using the command shell. Thank you.